আয়াতুল কুরসি পড়ে সরিষার তেলে ফু দিলে কি হয়? আয়াতুল কুরসি পবিত্র কোরআনের সবচেয়ে বরকতপূর্ণ, মাহাত্ম্যপূর্ণ, তাৎপর্যপূর্ণ, ফজিলতপূর্ণ একটি আয়াত। পবিত্র কোরআনের বরকতপূর্ণ এই আয়াতটি কোনো ব্যক্তি যদি ফরজ নামাজের পর মাত্র একবার পাঠ করে, তেলাওয়াত করে, আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য যে পুরস্কার প্রদান করবেন, যে নিয়ামত প্রদান করবেন, যে উপহার উপঢৌকন প্রদান করবেন, ওই ব্যক্তি মৃত্যুর সাথে সাথে জান্নাতে প্রবেশ করবে। তার জান্নাতে প্রবেশের ক্ষেত্রে কেবলমাত্র মৃত্যুই বাধা হয়ে থাকবে। ওই ব্যক্তি মৃত্যুবরণ করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাত অবধারিত করে দিবেন। যে ব্যক্তি আয়াতুল কুরসির আমল করবে, আল্লাহ তাআলা তাকে বিপদ আপদ থেকে, বালা মুসিবত থেকে নিরাপত্তা দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর খাস রহমত বর্ষণ করবেন, সাকিনা বর্ষণ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ, শয়তান, জিন শয়তানের অনিষ্ট থেকে তাকে নিরাপত্তা দান করবেন। যে ব্যক্তি দিনের বেলায়, সকালবেলায়, দিনের শুরুতে আয়াতুল কুরসির আমল করবে, এরপরে সে কাজের উদ্দেশ্যে জমিনে ছড়িয়ে পড়বে, বাড়ি থেকে বের হয়ে যাবে, আল্লাহ তাআলা তাকে সফলতা দান করবেন। আয়াতুল কুরসির আমল এত পাওয়ারফুল একটি আমল, যে ব্যক্তি নিয়মিতভাবে রাত্রে ঘুমানোর সময় আমল করবে, রাত্রে ঘুমানোর সময় যখন সে আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঘরকে, তার প্রতিবেশীর ঘরকে চোর, ডাকাত, ছিনতাইকারীদের হাত থেকে নিরাপত্তা দান করবেন। সকল ধরনের অনিষ্ট থেকে, ক্ষতি থেকে আল্লাহ তাআলা কুদরতিভাবে তাকে হেফাজত করবেন। এই আয়াতুল কুরসি পড়ে সরিষার তেলে ফু দিলে কি হয়? আমরা অনেক সময় দেখা যায় শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়ে বিভিন্ন ধরনের ধোঁকার সম্মুখীন হয়ে পড়ি। বিভিন্ন ব্যক্তিদের কাছে গিয়ে আমরা সাহায্য চাই, তাদের কাছে আমরা মাথা নত করি। কিন্তু আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন যে আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলা কোনো শরিক নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিনের মালিক, পাহাড় পর্বতের মালিক, আরশ কুরসির মালিক। আল্লাহ তাআলা এই আয়াতুল কুরসির মধ্যে শিক্ষা দিয়েছেন, আল্লাহ তাআলা তন্দ্রাও যান না, ঘুমানো না, আল্লাহ তাআলা খান না, পান করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু থেকে পবিত্র। এই আয়াতটি হলো সূরাতুল বাকারার 255 নং আয়াত। এই 55 নং আয়াতটি হলো আয়াতুল কুরসি নামে পরিচিত, প্রসিদ্ধ। এই আয়াতের ফজিলত হাদিসে বর্ণিত হয়েছে। এই আয়াতটি আল্লাহর রাসূল নিজেও আমল করতেন। আমরাও যদি আমল করে সরিষার তেলে ফু দেই, নিজের অসুস্থতার উদ্দেশ্যে আমরা আমল করি, আল্লাহ তাআলা সুস্থতা দান করবেন। সরিষার তেলে ফু দিয়ে যদি কাউকে সরিষার তেল পড়া দেই আমরা, সেই তেল তারা ব্যবহার করে তারাও সুস্থতা লাভ করবে। তাহলে আমরা প্রথমে এরকম একটা সরিষার তেলের শিশি নেব বা একটি বোতল নিয়ে নেব। এই বোতলের মুখা এভাবে খুলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করার পরে আয়াতুল কুরসি পুরাটি আমল করব। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইযনি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা'a ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এভাবে আপনারা 3 বার পাঠ করে 3টি ফু দিবেন। এই সরিষার তেলটি সংরক্ষিত জায়গায় রেখে দিবেন। কোনো শিশু যদি কান্না করে, তার চোখের মধ্যে, নাভির মধ্যে, হাতের তালায়, পায়ের তালায় অল্প করে আপনি মালিশ করে দিবেন। শিশুর কান্না ভালো হয়ে যাবে,
এবং আপনি নিজেও যদি অস্বস্তি বোধ মনে করেন, পেটের মধ্যে ব্যথা থাকে, সেই ক্ষেত্রে এই তেলটি নাভির মধ্যে ব্যবহার করবেন। আল্লাহ তাআলা তার কালামুল্লাহ শরীফের বরকতে আপনাকে সুস্থতা প্রদান করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করুন।